বাজানটি যখন মাকে থাপ্পড় দিল তখন মায়ের চোখ অন্ধ হয়ে গেল। ওই মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। মা দেরি করলো না, মা যাইতে 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 তার ঘরের মধ্যে চলে গেল। ওই সন্তানের কোনো বাজান আফসোস নাই, তার মাকে থাপ্পড় দিয়ে দিয়েছে। মা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ও গো আল্লাহ, যে সন্তান আমি মাকে শান্তি দেই নাই, যে সন্তান আমি মাকে থাপ্পড় দিয়েছে, ওই সন্তানকে তুমি শান্তি দিও না। বাজান সাথে সাথে বদদুয়া বাজান কবুল হয়ে গেছে। এবার সন্তান তার ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, আমি তোমার ঘরে থাকবো না, তুমি শুধু আমারে জ্ঞান দাও। এবার তার কাপড় চোপড় নিয়ে বাজান রওনা হয়ে গেল গহীন জঙ্গলে। যাইতে 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 এক পাহাড়ের চূড়ায় উঠে গেল। সেখানে ওই লোকটা বাজান আবেদ লোকটা কত বছর ইবাদত করে দেখেন, 5 বছর 10 বছর 12 বছর 20 বছর 20 বছর ইবাদত করার পরে এবার যখন আল্লাহর দরবারে হাত তুললো, ডাক দিয়া কয়, আল্লাহ ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, বান্দারি বান্দারি, ও বান্দা, আমি তোমারে ক্ষমা করব না। এখন এই সন্তান মনে করেছে মনে হয় আরো ইবাদত করতে হবে। ওই সন্তানটা বাজান ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিল। 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, 40 বছর ইবাদত করার পর এবার যখন সন্তান আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তুমি যে 40 বছর ইবাদত করছো, তুমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করো, তোমার মা যদি তোমার প্রতি খুশি না হয়, আমি আল্লাহ তোমারে মাফ করতাম না, আমি আল্লাহ তোমারে মাফ করতাম না। এই কথা বলার পরে সন্তান আর দেরি করলো না, উনি ওই পাহাড় থেকে চলে আসলেন, চোখের মধ্যে পানি। মায়ের দরজার সামনে চলে আসলো। মা তো অন্ধ, মা তো বৃদ্ধ হইয়া গেছে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তোমার সন্তান তো ফিরে আইছে। এখন মা ডাক দিয়া কয়, সন্তান রে, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান 40 বছর আগে মারা গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এখন মা ডাক দিয়া কয়, সন্তান রে, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান 40 বছর আগে মারা গেছে। ওই সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, ওই 40 বছর আগে আমি তোমার এই ডান হাত দ্বারা থাপ্পড় দিয়েছি, দেখো তুমি তোমার সন্তানকে, এই সন্তান এখন ডান হাত কেটে ফেলবে। সন্তান আর দেরি করলো না বাজান, তার ডান হাত কেটে ফেললো। কাটার পরে মা কয়, আমি তোমারে ক্ষমা করতাম না। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, মা গো মা, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার সন্তান হাত কেটে ফেলেছে, তুমি কি তোমার সন্তানকে ক্ষমা করবা না? এই কথা বলার পরে মায়ের চোখ দিয়ে পানি পড়ে। মনে রাখবেন, সন্তান যতই মাকে গালি দেখ, মা কিন্তু সন্তানকে ভালোবাসে। কথা কোন ঠিক কি না? এবার দেখেন বাজান, ওই সন্তান হাতটা কেটে ফেলেছে। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তুমি কি দেখো না তোমার সন্তান হাত কেটে ফেলেছে? মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এবার ডাক দিয়া কয়, মা গো মা, তোমার সন্তান এখন আগুনে ঝাঁপ দিবে। যখন বাজান আগুন ধরালো, যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, মা ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, যে সন্তান আমি মাকে বলে না, যে সন্তান আমার কাছে মাফ চাইছে, ওগো আল্লাহ, আমি তারে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ওয়াদা দিলেন, ও জিব্রাইল, যাও আমার বান্দাকে আগুন থেকে রক্ষা করো। এবারে জিব্রাইল আমিন দেরি করলো না বাজান, জিব্রাইল আমিন ওই সন্তানকে আগুন থেকে রক্ষা করলো।
তার মায়ের বাজান চোখের মধ্যে মোচন করে দিল, তার মাও ভালো হয়ে গেল। তাহলে বোঝা গেল বাজান, হায় হায়, মা যখন বদদুয়া করবে ওই বদদুয়া কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, এখন থেকে মায়ের বাজান, মায়ের অবাধ্য হবেন না, মাকে দমক দিবেন না, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। একই ঘরের চারজন সন্তান, এরে বাজান রে, বড় সন্তান কয় আমি 10 দিন খাওয়াবো, ছোট সন্তান কয় যেহেতু বড় ভাই 10 দিন খাওয়াবে, আমি খাওয়াবো 5 দিন। আব্বা আম্মা বদদুয়া দিলে বাজান ওই বদদুয়া কবুল হয়ে যায়। আপনারা কি জানেন, আব্বা আম্মা যদি দোয়া করে, আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। জোরে কোন মারহাবা। সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, 3 বন্ধু, বনি ইসরাইলের 3 বন্ধু এক জায়গায় সফরের নিয়তে বের হয়েছে। ও যুবক ভাই একটু খেয়াল করেন, দেখেন আব্বা আম্মার কেমন মর্যাদা, পিতামাতার কেমন মর্যাদা, আপনি আপনার আব্বার প্রতি কেমন অধিকার রাখবেন, কেমন আপনি সম্মান করবেন, কেমন আপনি সদ্ব্যবহার করবেন। দেখেন 3 বন্ধু রওনা দিল। যাইতে 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 বাজান রে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল। হঠাৎ করে দেখে তাদের গুহার মধ্যে একটা পাথর এসে গেল। যেরকম আল্লাহু আকবার। 3 বন্ধু যখন বাজান গুহার মধ্যে ঢুকেছে, তারা দেখলো তাদের গুহার দরজা একটা পাথর দ্বারা বন্ধ হয়ে গেছে। এখন তো তারা গুহার মধ্যে আটকা পড়েছে। 3 বন্ধু বলে আমরা কেমনে গুহা থেকে বের হব? কোন মানুষ তো আমাদের কথা শুনবে না, কোন মানুষ তো আমাদের আওয়াজ শুনবে না। 3 বন্ধু এখন কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে এক বন্ধু ডাক দেয়া কয়, বন্ধু রে, আমাদের মধ্যে যার যে ভালো আমল আছে ওই আমলের উসিলা করে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, হয়তো আল্লাহ তাআলা এই গুহার দরজাটা খুলে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু ডাক দিল, আল্লাহর দরবারে হাত তুলল, ডাক দিয়া কয়, আল্লাহ গো, গো আল্লাহ, ও আল্লাহ, আমার ঘরের মধ্যে বৃদ্ধ আব্বা আম্মা ছিল, আমার 2টা বাচ্চা ছিল, শিশু বাচ্চা। আমি মাঠের মধ্যে চরণ ভূমিতে বকরি চড়াইতাম। সারা দিন আমি বকরি চড়াইয়া আমি মাগরিবের সময় আমি দুধ নিয়ে আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম। জোরে কোন মারহাবা। আমার আব্বা আম্মারে খাওয়াইতাম। ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, একদিন আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, তখন মাগরিব থেকে রাত হয়ে গেল, আমি এখনো ঘরে ফিরলাম না, অনেক দেরি হয়ে গেল। আমার সন্তান আমার জন্য অপেক্ষা করেছে, আমার আব্বা আম্মা অপেক্ষা করছে। যদি আমি দুধ নিয়ে না যাই তাহলে আমার আব্বা আম্মা উপাস থাকবে, আমার সন্তান উপাস থাকবে। আমি যখন রাতের গভীরে আমার ঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম আমার সন্তান ঘরের দরজার মধ্যে বসে আছে, বসে বসে কান্না করছে। আমার বিবিও বসে বসে কান্না করতেছে। আল্লাহ গো, আল্লাহ গো, আমি যে দুধ নিয়ে গেলাম নে রাতের গভীরে, আমি চাইলে তো আমার সন্তানরে খাওয়াইতে পারতাম। আমার সন্তান আমার পায়ে পড়ে কান্না করেছে, আমার সন্তান পায়ে পড়ে কান্না করে, ওগো আল্লাহ, আমি দুধ নিয়ে গিয়ে আমার সন্তানরে আমি দিতে পারতাম, তখন আমি আমার সন্তানকে দিলাম না। আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি দেখলাম আমার আব্বা আম্মা ক্ষুধার জ্বালায় ঘুমায়া গেছে। আমি তখন দুধ নিয়ে দাঁড়ায়া রইলাম। আল্লাহ গো, তখন আমি চিন্তা করলাম, আমার আব্বা আম্মা না খেলে আল্লাহ তো খুশি হবে না, আমার আব্বা আম্মা না খেলে আমার ঘরের মধ্যে কেউ খেতে পারবে না। যখন সকাল হলো, আমার আব্বা আম্মার যখন ঘুম ভাঙলো, তখন আমি দুধ আমার আব্বা আম্মাকে খাওয়াইয়া আমার সন্তানরে খাওয়াইলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ গো, আল্লাহ, ও গো আল্লাহ,
আমি চাইলে তো আমার সন্তানরে আমি প্রথমে দুধ খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আমার সন্তানরে খাওয়াই নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু না বলেছে আব্বা আম্মা খুশি থাকলে তুমি খুশি। আমি আমার আব্বা আম্মাকে খুশি করার জন্য, আমার আব্বা আম্মাকে রাজি করার জন্য আমি সারা রাত দুধ নিয়ে দাঁড়ায় আছিলাম। আল্লাহ গো, ওই আমলটা করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ এটার ওসিলায় গুহার দরজা খুলে দাও। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা, তাদের গুহার দরজাটা একটু খুলে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, গুহার দরজা খোলা হয়েছে একটু। এখন বন্ধু যখন বের হতে যায় তখন মাথা বের হয়, শরীর বের হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু যখন বের হতে যায় মাথা বাগির হয়, কিন্তু শরীর বাজান বের হয় না। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর দরবারে হাত তুলল, ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার ঘরের মধ্যে 3 জন কর্মচারী ছিল। ওই 3 জন কর্মচারী যখন কাজ করে আসলো, আমি তখন 2 জন ব্যক্তিকে আমার কাছে পেলাম। আমি 2 জন ব্যক্তিকে 2টা বকরি দিলাম। আরেকজন তখন বেতন নেওয়ার জন্য আসে নাই, তখন আমি তার বকরিটা রেখে দিলাম। তার বকরি থেকে অনেকগুলো বকরির পাল হয়ে গেছে। 10 বছর পরে ওই লোকটা যখন আমার কাছে আসলো আল্লাহ, তখন ওই লোকটা বলে, হুজুর গো, ও হুজুর, আমি হলাম ওই লোক যেই লোককে আপনি একটা বকরি দেওয়ার কথা। আমার 2 সহপাঠীকে আপনি বকরি দিয়েছেন, এখন আপনি আমার বকরিটা আমার মজুরি দিয়ে দেন, আমার বেতন দিয়ে দেন। আমি তখন তাকে বকরির পাল্টা দিয়া দিলাম। আল্লাহ গো, আল্লাহ গো, আমি চাইলে তো একটা বকরি দিতে পারতাম, কিন্তু তোমার ভয় আমি তাকে তার হকটা মিটাইয়া দিলাম। আল্লাহ এটার উসিলায় তুমি দরজাটা খুলে দাও। আল্লাহ কয় ফেরেশতা রে, তা তোমরা যাও, তোমরা গুহার দরজার একটু খুলে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দেখেন নেক আমলে কেমনে আপনার বিপদ থেকে উদ্ধার পায়। এক সন্তান, এক যুবক বলে যে আমার আব্বা আম্মার উসিলায় আমি যে আব্বা আম্মার খেদমত করলাম, আমি চাইলে তো আমার সন্তানকে দুধ দিতে পারতাম। সারা রাত আমার সন্তান ক্ষুধার্ত, কিন্তু আল্লাহ তোমাকে খুশি করার জন্য প্রথমে আমার আব্বা আম্মার মুখে আমি দুধ দিলাম। আল্লাহ তুমি এটার উসিলায় আমার এই গুহার দরজাটা খুলে দাও। তো আপনিও যদি আপনার আব্বা আম্মার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও। এখন দেখেন বাজান, দ্বিতীয় বন্ধু যখন বের করতে যায় তখন গুহার দরজা পুরা খোলা হয় না, তারা অর্ধেক বের হয় আর বাকি অর্ধেক বের হয় না। এবার তৃতীয় বন্ধু বাজান নামাজের মুসল্লার মধ্যে বসে গেল, ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমার একটা বোন ছিল, আমার বোনকে আমি খারাপ প্রস্তাব দিলাম, আমার বোনকে আমি খারাপ প্রস্তাব দিয়েছি যাতে করে আমার সাথে খারাপ কাজ করে। আমার বোন তখন বলেছে আমি খারাপ কাজ করব না। তখন আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমার চাচাতো বোনটা গরিব হয়ে গেল। আমার বোন আমার কাছে ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমরা গরিব হয়ে গেছি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি কি আমাদেরকে খাবার দিবেননি? আপনি কি আমাদেরকে গম দিবেননি? আমি তখন বললাম, তুমি কি আমার সাথে খারাপ কাজ করবিনি? তাহলে তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি গম দিব। তখন ওই মেয়েটা রাজি হয়ে গেছে। যখন আমি খারাপ কাজ করতে গেলাম তখন ওই মেয়ে ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান,
আপনি যে আমার সাথে খারাপ কাজ করবেন, দুনিয়ার মানুষ না দেখলো তো আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ না দেখলো তো আল্লাহ দেখে। আপনার মনে কি আল্লাহর ভয় নাই? ওগো আল্লাহ, তখন আমার অন্তরে আপনার ভয় জাগ্রত হয়ে গেল। আল্লাহ গো, আমার বোনকে আমি ছেড়ে দিলাম আল্লাহ তোমার ভয়ে। তখন আমি চাইলে তো আমার বোনের সাথে খারাপ কাজ করতে পারতাম। আল্লাহ গো, ওই না আমার ওসিলা দিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় ফেরেশতানি, ফেরেশতানি তোমরা পুরাপুরি গুহার দরজাটা খুলে দাও, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন সাথে সাথে পুরো গুহার দরজাটা খুলে গেল। তো চিন্তা করেন, আপনি যে নেক আমল করছেন, এই আমলগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না আব্বা আম্মা খুশি হবে। কথা কয় না, কথা কয় না। এমনও সন্তান আছে যে সন্তান আব্বা আম্মাকে ভাত কাপড় দেয় না, অথচ বিবিকে নিয়ে কক্সবাজার ঘুরে, কাশ্মীর ঘুরে। কথা কয় না, কথা কয় না। এমনও সন্তান আছে 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে আর বাবাকে আপনার গ্রামের বাড়িতে রেখে আসছে। আমি বলি আপনি থাকেন, কোনো সমস্যা নাই, পড়াশোনার জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি চট্টগ্রাম, পটিয়া থেকে চট্টগ্রাম যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আব্বা আম্মার খেদমতের জন্য একটা লোক রেখে যান। কথা কয় না। বুঝলাম যে আপনার চাকরি শহরে, আপনার আব্বা আম্মা গ্রামে থাকতে চায়, পটিয়ার জমিতে থাকতে চায়, আপনি একজন মানুষ নিযুক্ত করে দেন, টাকা পয়সা দিয়ে যান। কথা কয় না। আপনি শহরে চলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আব্বা আম্মার যে খরচ, ওই খরচ দিতেই হবে। হাত তুলে কোন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আব্বা আম্মার প্রতিও কিছু কর্তব্য আছে ছেলেদের প্রতি। কথা কয় না, কথা কয় না। অনেক পিতামাতা সন্তান জন্ম দেয়, কিন্তু ওই সন্তানের খরচ দিতে চায়। আমি তোমাকে পড়াশোনা করাতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি বিদেশ যেতে পারবে না, আমার কাছে টাকা নাই, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই পিতা মাতাকে বলবো, আপনার উপর কর্তব্য হলো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে বড় করা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার সন্তানের যে হক, ওই হক আপনি পূরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাইব, একজন অথবা দুইজন যখন বৃদ্ধ হয়ে যাইব, তোমার বাবা যখন তোমারে কিছু বলবে শাসন করার জন্য, ওয়াকুল্লাহুমা উফফিউ, তুমি তোমার বাবাকে উফ শব্দ বলতে দিও না। আজকে আপনি দেখেন কত আব্বা আম্মা কান্না করছে ছেলের বাজান অত্যাচারে, ছেলের নির্যাতনে, কত বাবা বাজান হায় হায় কান্না করছে, কত মা কান্না করছে। আমি যখন ফেসবুকে দেখলাম বাজান, একটা যুবক 10 তলা বিল্ডিং এ থাকি, ইঞ্জিনিয়ার বানাইছে তার বাবা, জমি বিক্রি করে তার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইছে। এখন সে নতুন বিবাহ করেছে, তার স্ত্রী বলে তোমার আব্বাকে আমাদের ঘরে রাখো না। মনে রাখবেন, যে স্ত্রী আপনার বাবার বিরুদ্ধে কথা বলবে, যে স্ত্রী আপনার মায়ের বিরুদ্ধে কথা বলবে, ওই স্ত্রীকে আমরা চাই না। হাত তুলে কোন ঠিক না বেঠে? মা বাবা হলো প্রথম, স্ত্রী হলো পরে বাজান। আব্বা আম্মা জন্ম না দিলে আমরা পটিয়ার জমিনে আসতাম না, আব্বা আম্মা জন্ম না দিলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। হঠাৎ করে দুই কথার বধূ, নতুন বধূ আইসা ডাক দিয়া কয়, স্বামীরে তোমার আব্বা পায়খানা প্রস্রাব করে দেয়, তোমার মা পায়খানা প্রস্রাব করে দেয়, তুমি তোমার আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। যখন এরকম কথা বলবে, আপনি তখন বলবেন তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। এখন বলবেন, হুজুর আমি যদি আমার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে বলি, তাহলে স্ত্রী তো আমাকে ছেড়ে চলে যাবে। আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর বাজে বোঝাবেন। মনে রাখবেন, স্ত্রীকে বেশি কঠিনও করবেন না, নরমও করবেন না। কঠিন করলে তালাক হয়ে যাবে, ভেঙে যাবে। আর নরম করলে আপনার মাথায় ওঠে লবণ দিয়ে বড়ি খাবে। আপনার বাবা যে আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার কিন্তু বাজান খেয়াল নাই। আপনার মা যে আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার কিন্তু খেয়াল নাই বাজান। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণে লইয়া বাজান রে কত কষ্ট করেছে জানেননি? কত বমি করেছে, ভাত খেতে পারে নাই, খাবার খেতে পারে নাই। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমার সন্তানের জন্য আমি মরতেও রাজি। জোরে কোন মারহাবা।
দেখেন আপনার জন্য আমার জন্য মা কত পাগল। আমরা যুবকরা মায়ের পাগল হই না, আমরা মানুষ বাবার পাগল হই না। আজকে যখন মা শাসন করতে যায় তখন যুবক মাকে ধমক দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, তোমার আব্বা তোমাকে শাসন করেছে, এখন তুমি তোমার আব্বাকে তুমি গালি দিবা, এই গালি দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনার বাবা আপনাকে শাসন করতেছে, এখন যদি আপনার আব্বাকে আপনি গালি দেন, আপনার আব্বাকে যদি আপনি খারাপ ভাষায় কথা বলেন, আপনার আব্বাকে রাগ হবে না খুশি থাকবে? বাজান রাগ হবে, খুশি থাকবে না। আপনার বাবা আপনার প্রতি কষ্ট পাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারি ও বান্দা শোনো শোনো, ফালা তাকুল লাহুমা, তোমরা তোমাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। এখন তাফসীর কারক ব্যাখ্যা করতেছে বাজান, উফ শব্দটা দুই ধরনের হয়ে থাকে। সন্তান যখন গোল্ডেন A+ পায় তখন আব্বা আম্মা কয় উফ আমার সন্তানটা A+ পেয়েছে, হাত তুলে কোন ঠিক না বেঠে। আর যখন আপনি আব্বাকে কষ্ট দেন, আর যখন আপনি আব্বাকে ভাত কাপড় দেন না, আর যখন আপনার মাকে আপনি হসপিটালে নেন না, তখন আপনার আম্মা কষ্ট করে বলে, মনে কষ্ট পেয়ে বলে, উফ আমার সন্তানটা আমার খেদমত করে না, আমার সন্তান আমাকে টাকা পয়সা দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা তোমাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। তোমার আব্বা আম্মা যদি মনে কষ্ট পেয়ে উফ শব্দ বলে, তোমার আমলনামার মধ্যে আল্লাহ কবিরা গুনাহ লিখে দিবেন, হাত তুলে কোন ঠিক না বেঠে। এবার দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ালা তানহারহুমা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার আব্বা আম্মারে তুমি দমক দিও না। আজকে আমাদের যুবককে দেখেন, আমার বাইক না দিলে আমি ঘর থেকে চলে যাব, কথা কয় না। আমারে যদি 50,000 টাকা না দাও আমি কক্সবাজারে যাব, বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরতে যাব। তুমি যদি আমাকে 10,000 টাকা না দাও, তুমি যদি আমাকে 50,000 টাকা না দাও, আমি ঘরের সব কিছু ভেঙে দিব। আসলে নাই, যদিও ফটিয়ার মধ্যে নাই, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? দেখেন আপনি যখন যুবক ভাই, আপনি যখন আপনার বাবাকে ধমক দিয়ে কথা বলবেন, আপনি যখন আপনার মাকে ধমক দিয়ে কথা বলবেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো না, তোমরা সদ্ব্যবহার করে কথা বলবে, সম্মানের সহিত কথা বলবে, আদবের সহিত কথা বলবে। মনে রাখবেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মতরে ওই উম্মত শুনো শুনো, 3 ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? যেমন আমি আপনাদের এখানে বাজান কুমিল্লা থেকে আসলাম, আমি গোলাম বাজান মুসাফির, আমার দোয়া বদদোয়া কবুল হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম, যদি অন্যায় করে বাজান, কোন মানুষ যদি অন্যায় করে কোন মানুষের উপর জুলুম করে, আর যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে বদদোয়া করে, ওই বদদোয়া কবুল হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদিহি, আব্বা আম্মা যদি কষ্ট পায়, আব্বা আম্মা যদি আল্লাহর কাছে বদদোয়া করে, ওই বদদোয়া বাজান সাথে সাথে কবুল হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? মনে রাখবেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের কদমের নিচে, আব্বা আম্মার কদমের নিচে তোমার জান্নাত। আজকে তো আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নাম চাই। কারণ কি? আজকে আমরা 2 কথার বধূ পাইয়া 10 লাখ টাকার মালিক হইয়া আমরা আমাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই। যেই সন্তান আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই, ওই সন্তান জান্নাতি হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? এই জন্য তো বলা হয়, ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। সকলে একটু হাত তুলে কন্যা বাজান, অনেকের মা নাই বা অনেকের মা আছে, মাকে মহব্বত করে হাত তুলে বলেন, ওরে জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি,
ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। জুড়ে কোন সুবহানাল্লাহ, হাত তুলে কোন, হাত তুলে কোন, যাদের মা আছে তো হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। মারহাবা কোন। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপমার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপমার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা। হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি। ওরে আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোরে মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। বাপ মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মায়ের করো আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের চাবি আমার মা। হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি। এখন দেখেন বাজান, মায়ের মনে যদি কোনো যুবক কষ্ট দেয়, কোন যুবক যদি আব্বার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পায়। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারাকার মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আমার মায়ের নবী কয় উম্মত রে, উম্মত রে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আব্বা আম্মা যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পায়। বাজান কেমনে উদাহরণ দিব দেখেন, এক্সাম্পল দিচ্ছি বাজান। আমি একখানা কিতাব খুললাম বাজান, ওই কিতাবের মধ্যে বাজান এক লোক বাজান বনি ইসরাইলের একজন উম্মত, মুসা নবীর উম্মত। ওই মুসা নবীর উম্মত বাজান অনেক বড় আবেদ লোক ছিল, অনেক বড় আলেম লোক ছিল। ওই লোকটা বাজান মানুষকে তাওরাত কিতাব পড়ে শোনাতো। উনি তাওরাত কিতাব যখন পড়তো তখন বাজান ওযু করতো না। তার মা সেটা দেখেছে, তার মা ডাক দিয়া কয়, সন্তান রে, সন্তান রে, ও সন্তান, আমি তোমাকে দেখলাম তুমি যে আল্লাহর কিতাব ধরতেছো, তখন তুমি ওযু ছাড়া আল্লাহর কিতাব পড়ো, আল্লাহর কিতাব ধরো। আমার অর্ডার হলো, আমার কমান্ড হলো, তুমি যখন আল্লাহর কিতাব তাওরাত কিতাব ধরবা তখন তুমি ওযু করবা। এখন সন্তান ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, তুমি আমারে জ্ঞান দিতে আসিও না। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, মায়ের কাছে আপনি জ্ঞানী নন। বুঝলাম আপনি জজ হয়েছেন, উকিল হয়েছেন, আপনি কলেজের প্রফেসর, কিন্তু মায়ের কাছে আপনি প্রফেসর নন। কথা কোন ঠিক কিনা? মা যদিও ভুল করে কথা বলে, বাবা যদিও ভুল করে, কখনো বাজান মা বাবাকে বাজান আপনার ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এখন মা ডাক দেয়া কয়, সন্তান, সন্তান রে, তুমি কি জানো না এই কিতাবটা হলো আল্লাহর কিতাব, তাওরাত কিতাব, অনেক সম্মানিত কিতাব। তুমি যখন তাওরাত কিতাব ধরবা, তুমি যখন তাওরাত কিতাব পড়বা, তখন তুমি ওযু করে ধরবা। সন্তান ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, তুমি আমারে জ্ঞান দিতে আসিও না। বাজার প্রথম দিন বলল, ছেলে সন্তান এক
একই কথা বলল, বাজান দ্বিতীয় দিন বলল, ওই সন্তান একই কথা বলল। তৃতীয় দিন আইসা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই? আমি তোমাকে বারবার বলছি, তুমি যখন তাওরাত কিতাব ধরবা তখন তুমি ওযু করে ধরবা। সন্তান দেখেন কত বড় বেয়াদব, ওই সন্তান তার মাকে একটা থাপ্পড় দিয়া দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজাননি যখন মাকে থাপ্পড় দিল তখন মায়ের চোখ অন্ধ হয়ে গেল। ওই মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। মা দেরি করলো না, মা যাইতে 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 তার ঘরের মধ্যে চলে গেল। ওই সন্তানের কোনো বাজান আফসোস নাই, তার মাকে থাপ্পড় দিয়ে দিয়েছে। মা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, ও গো আল্লাহ, যে সন্তান আমি মাকে শান্তি দেই নাই, যে সন্তান আমি মাকে থাপ্পড় দিয়েছে, ওই সন্তানকে তুমি শান্তি দিও না। বাজান সাথে সাথে বদদুয়া বাজান কবুল হয়ে গেছে। এবার সন্তান তার ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় মাগো মা, মাগো মা, আমি তোমার ঘরে থাকবো না, তুমি শুধু আমারে জ্ঞান দাও। এবার তার কাপড় চোপড় নিয়ে বাজান রওনা হয়ে গেল গহীন জঙ্গলে। যাইতে 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 পাহাড়ের চূড়ায় উঠে গেল। সেখানে ওই লোকটা বাজানা আবেদ লোকটা কত বছর ইবাদত করে দেখেন, 5 বছর 10 বছর 12 বছর 20 বছর 20 বছর ইবাদত করার পরে এবার যখন আল্লাহর দরবারে হাত তুলল, ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় বান্দারি, বান্দারি, ও বান্দা, আমি তোমারে ক্ষমা করব না। এখন এই সন্তান মনে করেছে মনে হয় আরো ইবাদত করতে হবে। ওই সন্তানটা বাজান ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিল। 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, 40 বছর ইবাদত করার পর এবার যখন সন্তান আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তুমি যে 40 বছর ইবাদত করছো, তুমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করো, তোমার মা যদি তোমার প্রতি খুশি না হয়, আমি আল্লাহ তোমারে মাফ করতাম না, আমি আল্লাহ তোমারে মাফ করতাম না। এই কথা বলার পরে সন্তান আর দেরি করলো না, উনি ওই পাহাড় থেকে চলে আসলেন, চোখের মধ্যে পানি। মায়ের দরজার সামনে চলে আসলো। মা তো অন্ধ, মা তো বৃদ্ধ হইয়া গেছে। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, তোমার সন্তান তো ফিরে আইছে। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান 40 বছর আগে মারা গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, আমার কোনো সন্তান নাই, আমার সন্তান 40 বছর আগে মারা গেছে। ওই সন্তান ডাক দিয়া কয় মা গো মা, ওই 40 বছর আগে আমি তোমারে ডান হাত দ্বারা থাপ্পড় দিয়েছি, দেখো তুমি তোমার সন্তানকে। এই সন্তান এখন ডান হাত কেটে ফেলবে। সন্তান আর দেরি করলো না বাজান, তার ডান হাত কেটে ফেললো। কাটার পরে মা কয় আমি তোমারে ক্ষমা করতাম না। সন্তান ডাক দিয়া কয় মা গো মা, মা গো মা, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তোমার সন্তান হাত কেটে ফেলেছে, তুমি কি তোমার সন্তানরে ক্ষমা করবা না? এই কথা বলার পরে মায়ের চোখ দিয়ে পানি পড়ে। মনে রাখবেন, সন্তান যতই মাকে গালি দেখ, মা কিন্তু সন্তানকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এবারে দেখেন বাজান, ওই সন্তান হাতটা কেটে ফেলেছে। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, তুমি কি দেখো না তোমার সন্তান হাত কেটে ফেলেছে? মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এবার ডাক দিয়া কয় মা গো মা, তোমার সন্তান এখন আগুনে ঝাঁপ দিবে। যখন বাজান আগুন ধরালো, যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, মা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো, যে সন্তান আমি মাকে বলে না, যে সন্তান আমার কাছে মাপ চাইছে, ও গো আল্লাহ, আমি তারে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ওয়াদা দিলেন, ও জিব্রাইল, যাও আমার বান্দাকে আগুন থেকে রক্ষা করো। এবারে জিব্রাইল আমিন দেরি করলো না বাজান। জিব্রাইল আমিন
ওই সন্তানকে আগুন থেকে রক্ষা করলো। তার মায়ের বাজান চোখের মধ্যে মোচন করে দিল, তার মাও ভালো হয়ে গেল। তাহলে বোঝা গেল বাজান, হায় হায়, মা যখন বদদুয়া করবে ওই বদদুয়া কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, এখন থেকে মায়ের বাজান, মায়ের অবাধ্য হবেন না, মাকে দমক দিবেন না, মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। একই ঘরের চারজন সন্তান, এরে বাজান রে, বড় সন্তান কয় আমি 10 দিন খাওয়াবো, ছোট সন্তান কয় যেহেতু বড় ভাই 10 দিন খাওয়াবে, আমি খাওয়াবো 5 দিন। আসলে নাই জোরকন নাউজুবিল্লাহ। অথচ মা এই স্তন থেকে 4 ভাইকে একই রকম দুধ খাওয়াইছে। কথা কয় না, কথা কয় না। মা যখন আপনার ভর্তা দিয়ে ভাত খেত, ওই ভর্তা 4 ভাইকে ভাগ করে দিয়েছে। আর বড় সন্তান বলে আমি 10 দিন খাওয়াবো, ছোট সন্তান বলে আমি 5 দিন খাওয়াবো, মেজো সন্তান বলে যেহেতু বড় ভাই 10 দিন খাওয়াবো, আমি 3 দিন খাওয়াবো। যেরকম নাউজুবিল্লাহ। মা যখন পানের কথা বলে তখন বলে তোমার ছোট সন্তানকে বলো, আসে না নাই? মা যখন বলে আমার কিছু টাকা দাও বড় সন্তানকে, তোমার ছোট সন্তান ভালো ইনকাম করে তার কাছে যাও। ও কুলাঙ্গার সন্তান, আপনি যেই রকম আপনার মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, আপনার সন্তানও যখন হবে আপনার সন্তানও আপনার সাথে খারাপ ব্যবহার করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তাই আপনার কথা চিন্তা করে আপনি আপনার আব্বা আম্মার খেদমত করেন, মা আবার খেদমত করেন। মা যখন চলে যাবে, আব্বা যখন চলে যাবে, তখন আপনি আফসোস করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমার মাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি আবার আব্বা আম্মার খেদমত করব। আচ্ছা বলেন তো তখন কি সুযোগ হবে? আব্বা আম্মা চলে গেলে বুঝবেন মা বাবা হলো বটবৃক্ষের মতো ছায়া। কথা কোন ঠিক কিনা? যেইভাবে বটবৃক্ষ ছায়া দেয়, আব্বা ছায়া দিয়ে আপনাকে আজীবন লালন পালন করবে, ওই আব্বাকে কষ্ট দিবেন না। বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। এখন দেখেন বাজান, আব্বা আম্মা বদদুয়া দিলে বাজান ওই বদদুয়া কবুল হয়ে যায়। আপনারা কি জানেন, আব্বা আম্মা যদি দোয়া করে, আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। জোরে কোন মারহাবা। সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, 3 বন্ধু, বনি ইসরাইলের 3 বন্ধু এক জায়গায় সফরের নিয়তে বের হয়েছে। ও যুবক ভাই একটু খেয়াল করেন, দেখেন আব্বা আম্মার কেমন মর্যাদা, পিতামাতার কেমন মর্যাদা, আপনি আপনার আব্বার প্রতি কেমন অধিকার রাখবেন, কেমন আপনি সম্মান করবেন, কেমন আপনি সদ্ব্যবহার করবেন। দেখেন 3 বন্ধু রওনা দিল। যাইতে 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 বাজান রে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল। হঠাৎ করে দেখে তাদের গুহার মধ্যে একটা পাথর এসে গেল। জোরকন আল্লাহু আকবার। 3 বন্ধু যখন বাজান গুহার মধ্যে ঢুকেছে, তারা দেখলো তাদের গুহার দরজা একটা পাথর দ্বারা বন্ধ হয়ে গেছে। এখন তো তারা গুহার মধ্যে আটকা পড়েছে। 3 বন্ধু বলে আমরা কেমনে গুহা থেকে বের হব? কোন মানুষ তো আমাদের কথা শুনবে না, কোন মানুষ তো আমাদের আওয়াজ শুনবে না। 3 বন্ধু এখন কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে এক বন্ধু ডাক দেয়া কয়, বন্ধু রে, আমাদের মধ্যে যার যে ভালো আমল আছে, ওই আমলের উসিলা করে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, হয়তো আল্লাহ তাআলা এই গুহার দরজাটা খুলে দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু ডাক দিল, আল্লাহর দরবারে হাত তুলল, ডাক দিয়া কয় আল্লাহ গো, গো আল্লাহ, ও আল্লাহ, আমার ঘরের মধ্যে বৃদ্ধ আব্বা আম্মা ছিল, আমার 2টা বাচ্চা ছিল, শিশু বাচ্চা। আমি মাঠের মধ্যে চরণ ভূমিতে বকরি চড়াইতাম। সারাদিন আমি বকরি চড়াইয়া আমি মাগরিবের সময় আমি দুধ নিয়ে আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম। জোরে কোন মারহাবা।
আমার আব্বা আম্মারে খাওয়াইতাম। ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ একদিন আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, তখন মাগরিব থেকে রাত হয়ে গেল, আমি এখনো ঘরে ফিরলাম না, অনেক দেরি হয়ে গেল, আমার সন্তান আমার জন্য অপেক্ষা করেছে, আমার আব্বা আম্মা অপেক্ষা করছে, যদি আমি দুধ নিয়ে না যাই তাহলে আমার আব্বা আম্মা উপাস থাকবে, আমার সন্তান উপাস থাকবে। আমি যখন রাতের গভীরে আমার ঘরের মধ্যে ঢুকলাম, দেখলাম আমার সন্তান ঘরের দরজার মধ্যে বসে আছে, বসে বসে কান্না করছে, আমার বিবিও বসে বসে কান্না করতেছে। আল্লাহ গো, আল্লাহ গো, আমি যে দুধ নিয়ে গেলাম নে রাতের গভীরে, আমি চাইলে তো আমার সন্তানরে খাওয়াইতে পারতাম। আমার সন্তান আমার পায়ে পড়ে কান্না করেছে, আমার সন্তান পায়ে পড়ে কান্না করে, ওগো আল্লাহ আমি দুধ নিয়ে গিয়ে আমার সন্তানরে আমি দিতে পারতাম, তখন আমি আমার সন্তানকে দিলাম না। আমি ঘরের ভিতরে ঢুকলাম, আমি দেখলাম আমার আব্বা আম্মা ক্ষুধার জ্বালায় ঘুমায়া গেছে, আমি তখন দুধ নিয়ে দাঁড়ায়া রইলাম। আল্লাহ গো, তখন আমি চিন্তা করলাম আমার আব্বা আম্মা না খেলে আল্লাহ তো খুশি হবে না, আমার আব্বা আম্মা না খেলে আমার ঘরের মধ্যে কেউ খেতে পারবে না। যখন সকাল হলো, আমার আব্বা আম্মার যখন ঘুম ভাঙলো, তখন আমি দুধ আমার আব্বা আম্মাকে খাওয়াইয়া আমার সন্তানরে খাওয়াইলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ গো আল্লাহ, ও গো আল্লাহ, আমি চাইলে তো আমার সন্তানরে আমি প্রথমে দুধ খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আমার সন্তানরে খাওয়াই নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু না বলেছে আব্বা আম্মা খুশি থাকলে তুমি খুশি। আমি আমার আব্বা আম্মাকে খুশি করার জন্য, আমার আব্বা আম্মাকে রাজি করার জন্য আমি সারা রাত দুধ নিয়ে দাঁড়াইয়াছিলাম। আল্লাহ গো, ওই আমলটা করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ এটার ওসিলায় গুহার দরজা খুলে দাও। আল্লাহ কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, তাদের গুহার দরজাটা একটু খুলে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, গুহার দরজা খোলা হয়েছে একটু। এখন বন্ধু যখন বের হতে যায় তখন মাথা বের হয়, শরীর বের হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু যখন বের হতে যায় মাথা বাগির হয়, কিন্তু শরীর বাজান বের হয় না। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর দরবারে হাত তুলল, ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার ঘরের মধ্যে 3 জন কর্মচারী ছিল। ওই 3 জন কর্মচারী যখন কাজ করে আসলো, আমি তখন 2 জন ব্যক্তিকে আমার কাছে পেলাম। আমি 2 জন ব্যক্তিকে 2টা বকরি দিলাম। আরেকজন তখন বেতন নেওয়ার জন্য আসে নাই, তখন আমি তার বকরিটা রেখে দিলাম। তার বকরি থেকে অনেকগুলো বকরির পাল হয়ে গেছে। 10 বছর পরে ওই লোকটা যখন আমার কাছে আসলো আল্লাহ, তখন ওই লোকটা বলে, হুজুর গো, ও হুজুর, আমি হলাম ওই লোক যেই লোককে আপনি একটা বকরি দেওয়ার কথা, আমার 2 সহপাঠীকে আপনি বকরি দিয়েছেন। এখন আপনি আমার বকরিটা আমার মজুরি দিয়ে দেন, আমার বেতন দিয়ে দেন। আমি তখন তাকে বকরির পাল্টা দিয়া দিলাম। আল্লাহ গো, আল্লাহ গো, আমি চাইলে তো একটা বকরি দিতে পারতাম, কিন্তু তোমার ভয় আমি তাকে তার হকটা মিটাইয়া দিলাম। আল্লাহ এটার উসিলায় তুমি দরজাটা খুলে দাও। আল্লাহ কয়, ফেরেশতা রে, তা তোমরা যাও, তোমরা গুহার দরজার একটু খুলে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। দেখেন নেক আমলে কেমনে আপনার বিপদ থেকে উদ্ধার পায়। এক সন্তান, এক যুবক বলে যে আমার আব্বা আম্মার উসিলায় আমি যে আব্বা আম্মার খেদমত করলাম, আমি চাইলে তো আমার সন্তানকে দুধ দিতে পারতাম। সারা রাত আমার সন্তান ক্ষুধার্ত, কিন্তু আল্লাহ তোমাকে খুশি করার জন্য প্রথমে আমার আব্বা আম্মার মুখে আমি দুধ দিলাম। আল্লাহ তুমি এটার উসিলায় আমার এই গুহার দরজাটা খুলে দাও। তো আপনিও যদি আপনার আব্বা আম্মার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাও। এখন দেখেন বাজান, দ্বিতীয় বন্ধু যখন বের করতে যায়
তখন গুহার দরজা পুরা খোলা হয় না, তারা অর্ধেক বের হয় আর বাকি অর্ধেক বের হয় না। এবার তৃতীয় বন্ধু বাজান নামাজের মুসল্লার মধ্যে বসে গেল, ডাক দেয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমার একটা বোন ছিল, আমার বোনকে আমি খারাপ প্রস্তাব দিলাম, আমার বোনকে আমি খারাপ প্রস্তাব দিয়েছি যাতে করে আমার সাথে খারাপ কাজ করে। আমার বোন তখন বলেছে আমি খারাপ কাজ করব না। তখন আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, আমার চাচাতো বোনটা গরিব হয়ে গেল। আমার বোন আমার কাছে ডাক দেয়া কয় ভাইজান, ও ভাইজান, আমরা গরিব হয়ে গেছি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি কি আমাদেরকে খাবার দিবেননি? আপনি কি আমাদেরকে গম দিবেননি? আমি তখন বললাম তুমি কি আমার সাথে খারাপ কাজ করবিনি? তাহলে তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি গম দিব। তখন ওই মেয়েটা রাজি হয়ে গেছে। যখন আমি খারাপ কাজ করতে গেলাম তখন ওই মেয়ে ডাক দিয়া কয় ইত্তাকুল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি যে আমার সাথে খারাপ কাজ করবেন, দুনিয়ার মানুষ না দেখলেও তো আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ না দেখলেও তো আল্লাহ দেখে। আপনার মনে কি আল্লাহর ভয় নাই? ওগো আল্লাহ, তখন আমার অন্তরে আপনার ভয় জাগ্রত হয়ে গেল। আল্লাহ গো, আমার বোনকে আমি ছেড়ে দিলাম আল্লাহ তোমার ভয়ে। তখন আমি চাইলে তো আমার বোনের সাথে খারাপ কাজ করতে পারতাম। আল্লাহ গো, ওই না আমার রসিলা দিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় ফেরেশতারি, ফেরেশতারি, তোমরা পুরাপুরি গুহার দরজাটা খুলে দাও, প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এবার দেখেন সাথে সাথে পুরো গুহার দরজাটা খুলে গেল। একটু চিন্তা করেন, আপনি যে নেক আমল করছেন, এই আমলগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না আব্বা আম্মা খুশি হবে। কথা কয় না, কথা কয় না। এমনও সন্তান আছে যে সন্তান আব্বা আম্মাকে ভাত কাপড় দেয় না, অথচ বিবিকে নিয়ে কক্সবাজার ঘুরে, কাশ্মীর ঘুরে। কথা কয় না, কথা কয় না। এমনও সন্তান আছে 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে আর বাবাকে আপনার গ্রামের বাড়িতে রেখে আসছে। আমি বলি আপনি থাকেন, কোনো সমস্যা নাই, পড়াশোনার জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি চট্টগ্রাম, পটিয়া থেকে চট্টগ্রাম যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আব্বা আম্মার খেদমতের জন্য একটা লোক রেখে যান। কথা কয় না। বুঝলাম যে আপনার চাকরি শহরে, আপনার আব্বা আম্মা গ্রামে থাকতে চায়, পটিয়ার জমিতে থাকতে চায়, আপনি একজন মানুষ নিযুক্ত করে দেন, টাকা পয়সা দিয়ে যান। কথা কয় না। আপনি শহরে চলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আব্বা আম্মার যে খরচ, ওই খরচ দিতেই হবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আব্বা আম্মার প্রতিও কিছু কর্তব্য আছে ছেলেদের প্রতি। কথা কয় না, কথা কয় না। অনেক পিতামাতা সন্তান জন্ম দেয় কিন্তু ওই সন্তানের খরচ দিতে চায়। আমি তোমাকে পড়াশোনা করাতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি বিদেশ যেতে পারবে না, আমার কাছে টাকা নাই, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই পিতা মাতাকে বলবো আপনার ওপর কর্তব্য হলো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে বড় করা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার সন্তানের যে হক, ওই হক আপনি পূরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলায়ালে। এখন দেখেন বাজান, পিতা মাতার দোয়ায় বাজান ওই সন্তান নাজাত পেয়ে গেল। শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফের হাদিস আপনারা বাজান শুনেছেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার দয়াল নবী সাহাবী, উনি যখন ইন্তিকাল শয্যায় শুয়ে গেলেন, ওনার মুখ দিয়ে বাজান কলমা বের হয় না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু ওনার মুখ দিয়ে কলমা বের হয় না, অথচ উনি দয়াল নবীর সাহাবী। এখন দেখেন সেখান থেকে তার স্ত্রী আমার নবীর কাছে চলে গেল, ডাক দেয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরত আলকামার মুখ দিয়ে কলমা বের হয় না, আপনার সাহাবী মৃত্যু শয্যায় শুয়ে গেছে। এখন আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন,
তোমরা দেখে আসো আমার সাহাবীর কি হয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেল। চলে যাওয়ার পরে ডাক দিয়া কয় আলকামা রে, ও আলকামা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালমার বাজান তালকিন দিচ্ছিলেন তখন তার মুখ দিয়ে কালমা বের হয় না। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আলকামার মুখ দিয়ে কালমা বের হয় না। আমার মায়ার নবী কই, তার আম্মা কোথায়, তার মাকে তো দেখছি না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, তার মা কোথায়? সে আমার সাহাবী, অথচ নবীর সাহাবী দেখেন সাহাবীর মুখ দিয়ে কলমা বের হয় না। সাহাবীরা তো জান্নাতি, কথা কোন ঠিক কিনা? আসহাবিকান নুজুম, সাহাবীরা গুলো আকাশের তারকার নেই। আর কিছু কিছু মানুষ ওই সাহাবীকেও গালি দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না বাজার? সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সুবহানাল্লাহ পড়েন। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ওদের ব্যাপারে আমরা মন্তব্য করি। এখন সাহাবায়ে কেরামের মুখ দিয়ে, সাহাবী হযরত আলকামার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। এখন আমার মায়ের নবী কয় তার মা কোথায়, তার মাকে ডেকে আনো। এখন ওনার যে বিবি আছে ডাক দিয়া কয় নবী গো, তার মা আমাদের ঘরে থাকে না, তার মা দূরে থাকে। আমার নবী কয় সাহাবীরা রে, তার মাকে আমার কাছে ডেকে আনো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে বাজান সাহাবায়ে কেরাম হযরত আলকামার মাকে ডাক দিল। আলকামার মাকে ডাক দেওয়ার পরে বাজান হযরত আলকামার মা আমার দয়াল নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনার সন্তান তো মৃত্যু শয্যায় শুয়ে গেছে, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আপনি কেন বাহিরে আছেন? আপনার সন্তানের কাছে কেন আপনাকে দেখছি না? ও মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাকে মাফ করবে না, তার মুখ দিয়ে কলমা বের হবে না, সে জাহান্নামী হয়ে যাবে। তার মায়ের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। মা ডাক দিয়া কয় নবী গো, আমার সন্তান আমার উপরে তার বউকে প্রাধান্য দিত। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? দেখবেন বউকে প্রাধান্য দেয়, দেখি দেয় না? বউকে প্রাধান্য দিচ্ছে। যারা বউকে প্রাধান্য দিচ্ছেন মায়ের উপরে তাদেরকে বলছি, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, উনি মৃত্যু সজ্জায় কলমা বের হচ্ছে না, আপনারও মৃত্যু সজ্জায় কলমা বের হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই জন্য বলে আব্বা আম্মার খেদমত করেন। এখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় মা গো মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, मरहबा मरहबा। মা এসে গো, এসে খা, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার ঘরের মধ্যে আপনার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু ওই মা নেই যে মা আপনার ঘরের মধ্যে আপনাকে রহিম করিম বলে ডাক দিত। আপনার জন্য রাত 2টার সময় আপনার মা অপেক্ষা করতো, আপনার বাবা রাত 2টার সময় আপনার জন্য অপেক্ষা করতো। আপনি যখন বের হয়ে যেতেন আপনার বাবা তখন পেরেশানি হয়ে যেত, আপনার মা তখন পেরেশানি হয়ে যেত, কিন্তু ওই মা এখন ঘরে নেই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলা হয় এই সেই ঘর, এই সেই খা, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। দরজাটা খুলতে কে যাই ধোকা, মা বুঝি বলছে
এলে না কি খোকা, মারহাবা কোন। দরজাটা খুলতেই খেয়ে যাই দুকা, মা বুঝি বলছে এলে না কি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে হাত তুলে কোন, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে। এখন বলেন বাজান, আমরা কি আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলি, ও বান্দা বান্দারে শোনো শোনো, তোমরা আব্বার খেদমত করার পরে তোমরা আব্বা আম্মার খেদমত করো এবং তোমরা আল্লাহর ইবাদত করো। বাজান আমি যখন বাজান কিতাব খুললাম, আমার আল্লাহ ডাক দেয়া কয়, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, তুমি অমুক নদীর কাছে চলে যাও, সেখানে একটা নিদর্শন দেখতে পাইবা। আপনারা তো জানেন দুনিয়ার মধ্যে 4 জন বাদশা ছিল, জোরে কোন মারহাবা। 4 জন বাদশা ছিল, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন হলো কাফের। সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহ কয় সুলাইমান রে, ও সুলাইমান তুমি অমুক নদীর কাছে যাও, সেখানে আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাইবা, তুমি আশ্চর্যজনক ঘটনা খুঁজে পাইবা। এবার সুলাইমান পয়গম্বর সেই নদীর পাশে চলে গেল। এনে বাজান রে, কোনো কিছু দেখে না, উনি টেনশনে পড়ে গেলেন, উনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তো বলেছি নদীর পাশে আশ্চর্যজনক ঘটনা দেখব, আল্লাহর একটা নিদর্শন দেখব, এখন তো কোনো নিদর্শন দেখি না। উনি ওনার প্রধান খলিফা আসিফ বিন বরখিয়াকে ডাক দিলেন, ডাক দিয়া কো আসিফ বিন বরখিয়া, তুমি একটু পানির তলে যাও, দেখো সেখানে কিছু দেখো কিনা, দেখলে আমার কাছে নিয়ে আসবা। জি আসিফ বিন বরখিয়া রানী বিলকিসের বাজান সিংহাসন চোখের পলকে সুলাইমান পয়গম্বরের দরবারে এনে দিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আসিফ বিন বরখিয়া দেরি করলো না, উনি কি করলেন বাজান, উনি পানির তলে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে একটা সবচেয়ে গম্বুজওয়ালা, মারহাবা কোন, একটা গম্বুজওয়ালা বাড়ি। ওই বাড়ির বাজান 4টা জানলা, 4টা দরজা বাজান, দরজাগুলো খোলা, জানলাগুলো খোলা। আশ্চর্য হয়ে গেছেন। উনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতেছে একটা যুবক, ওই যুবক বসে বসে আল্লাহর ইবাদত করে। এখন আসিফ বিন বরখিয়া দেরি করলো না, আসিফ বিন বরখিয়া ওই বাজান গম্বুজওয়ালা বাড়িটা নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, সুলাইমান নবী, ও সুলাইমান পয়গম্বর, আমি নদীর তলে এই বাড়িটা পাইলাম। কি আশ্চর্যের বিষয় হুজুর, আমি যখন পানির তলে অতল গহ্বরে গেলাম, দেখলাম এই বাড়ির দরজা খোলা, এই বাড়ির জানালা খোলা। কি আশ্চর্যের বিষয়, এই বাড়ির মধ্যে এই যুবকটা বসে বসে আল্লাহর ইবাদত করে, তার কোনো কষ্ট হয় না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, হে যুবক, তুমি এখানে কেমনে আছো? তোমার কি নিঃশ্বাস আটকে আসে না? মানুষ যদি পানির ভিতরে থাকে, মানুষের তো নিঃশ্বাস আটকে আসে, মানুষ তো মারা যায়। তুমি কেমনে ঘরের মধ্যে আছো? তুমি কেমনে নিয়ামত পাইলাম? যুবক ডাক দিয়া কয়, বাদশা, ও সুলাইমান পয়গম্বর, শুনেন শুনেন, আমার আব্বার রোগা ছিল, আমার মা অন্ধ ছিল, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান, মারহাবা 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 মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিমুশান নুরানি ইরফানি রুহানি মাহফিলের অন্যতম আলোচক, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের সম্মানিত নাইবে সজ্জাদান সিং, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নি জনতার অহংকার, হযরতুল আল্লামা জনাবে মাওলানা
আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম চিশতি বারি মাদাজিলুল আলী, আমি হযরতের খেদমতে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অসংখ্য অতিথিবৃন্দ আমাদের মঞ্চে, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি মহোদয় সহ, উদ্বোধক মহোদয় সহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামা ইকরাম যারা তশরিফ এনেছেন, প্রত্যেকের খেদমতে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মির্জা মাহবুল আলম সাহেব, ওনাকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজীবন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র 14 নং বাটিকা ইউনিয়ন। কেমনে নিয়ামত পাইলা? কয় আমার আব্বা অসুস্থ ছিল, আমি আমার আব্বার 7 বছর খেদমত করেছি। তো আমার আব্বা ইন্তেকাল করার আগে দোয়া করে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়িয়ে দিও। সুবহানাল্লাহ কয় না? তো আল্লাহ তাআলা আমার এই হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। তুমি কোন নবীর আমলের? আমি ইব্রাহিম পয়গম্বরের আমলের। জোরে কোন মারহাবা। এবার বলে তুমি এখানে থাকছো, খাবার দাবার এই নিয়ামত কেমনে পাও, বা তুমি এই ঘরের মধ্যে এই ঘরটা কেমনে পাইলা? তখন ওই যুবক ডাক দিয়া, হুজুর আমার আম্মা অন্ধ ছিল, আমি শরীয়তের পর্দা মেনটেন করে আমার আম্মারও খেদমত করেছি। আমার মা আমার জন্য দোয়া করে গেছে যে আল্লাহ আমার সন্তানকে এমন একটা নির্জন জায়গা দাও যেখানে তোমার ইবাদত করলে মানুষ ডিস্টার্ব করবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর আমি নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি এই ঘরটা পেলাম। আমি এই ঘরের মধ্যে ঢুকে গেলাম, হঠাৎ করে দেখি এই ঘরটা পানির তলে চলে গেছে। বা তুমি কেমনে খাবার দাবার খাও? হঠাৎ করে একটা পাখি আসে, ওই পাখি মুখের মধ্যে একটু খাবার নিয়ে আসে। ওই খাবারটা যখন আমি খাই, সকালে খাই, সন্ধ্যা পর্যন্ত আর আমার ক্ষুধা লাগে না। যেরকম সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা আসে, আবার যখন খাবার খাই, তখন আমার সকাল পর্যন্ত আর ক্ষুধা লাগে না। তাহলে বোঝা গেল আব্বা আম্মার খেদমত করলে নিয়ামত দিবেন কে? রিজিক দিবেন কে? আমরা কি আব্বা আম্মাকে কষ্ট দিব? পিতামাতাকে কষ্ট দিব? পিতামাতার অবাধ্য হব? আব্বা আম্মার খেদমত করব, ঠিক কিনা বলেন? সকলে বলেন ইনশাআল্লাহ। আসেন একটা নাত রাসূল পড়ি। ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে কোন ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে বলেন যারা মদিনা যাইতে চান, ওরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার তৌফিক এনায়েত করুন, আমিন। এবং আব্বা আম্মার খেদমত করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا وحبيبنا
وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যে কালাম পড়লে বাজান আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করে, যেই ব্যক্তি আলিফ লাম মিম এই 3টি অক্ষর পড়বে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 30টি নেকি দিয়ে দিবেন। সবাই মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم من أحق حسن صحابتي؟ قال أمك. জোরে বলুন মারহাবা। ثم من؟ قال أمك. ثم من؟ قال أمك. ثم من؟ قال أبوك. প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أن يشفع لي يوم القيامة. جركن مرحبا. قال: قلت وأنا فاعل. قال: فأين أطلبك يا رسول الله؟ قال: أول ما تطلبني عند الصراط. قال: فإن لم ألقك عند الصراط؟ قال: عند الحوض الكوثر، أو كما قال النبي صلى الله عليه وسلم. في
شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم لا ورب العرش जिसको जो मिला उनसे मिला ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनीन में नियामते रसूलुल्लाह के अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अले सय्यिदिना প্রিয় হাজরিন, আমরা যে দুরূদ শরীফ পড়ছি এই দুরূদ শরীফের কথা কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই? দুরূদ শরীফ পড়লে জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার 10টি সম্মান রফা করে দিবেন। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তার 10টি সওয়াব বৃদ্ধি করে দিবেন। হাদিসে মুবারাকার মধ্যে আমি পেলাম, মিশকাতুল মাসাবি যখন খুললাম একখানা হাদিস পেলাম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يسعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি বলতে কষ্ট হয়, দুঃখ লাগে আমাদের? আজকে এই দেশের মধ্যে কিছু মৌলবী ইয়া রাসূলুল্লাহ বললো নাকি এটা নাকি ফালতু স্লোগান, যেরকম নাউজুবিল্লাহ। আরে ইয়া রাসূলুল্লাহ শব্দ তো সাহাবায়ে কেরামের কথা, কোন ঠিক কি না? এই শব্দ হলো নবীর প্রেমিকদের, যার ভিতর নবীর প্রেম নাই তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে না, হাত তুলে কোন ঠিক না বেঠে। আর যার ভিতর নবীর মোহাব্বত আছে সে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কিয়ামত পর্যন্ত দিবে। হযরত ইবনে ওমর থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলছেন সমস্ত দোয়া যেমন নামাজের পর দোয়া হয় কি হয় না? নামাজের পর দোয়া হয়, জানাজার নামাজের পর দোয়া হয়, শুকরিয়াতান দোয়া হয়। সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা ঝুলন্ত থাকে, যেরকম সুবহানাল্লাহ। মধ্যবর্তী খালি জায়গা ঝুলন্ত থাকে যতক্ষণ না আমার দয়াল নবী মায়ান নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। তাই আপনার দোয়া কবুল হওয়ার জন্য মুহাব্বতে নবী দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা, এমন করে শৈবি রে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা
ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা না বগদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বগদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর সবাই দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা পড়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু জবান খুলে لا الله 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 كوكب ليلى خليل الله كوكب ليلى كليم الله مرنو بيكي بنايلا مرنو بيكي إلى حبيب الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পূর্ব বাটিখাইনা কথা সংঘের উদ্যোগে পঞ্চমতম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশ শান মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ফজলুল কাদের সাহেব যেরকম মারহাবা। বিশেষ করে আজকে যে প্রধান অতিথি জনাব আলহাজ আবুল বশর সাহেব যেরকম মারহাবা। আজকে যিনি সম্মানিত প্রধান মেহমান, যিনি দরবারে বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদা নশীন যেরকম মারহাবা, যাকে আমি সব সময় ফেসবুক বা ইউটিউবে দেখি, আজকে সরাসরি দেখলাম। মারহাবা কন। মুহাক্কিক জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন। মুহাক্কিক আলেম। আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লুল আলী যেরকম মারহাবা। এবং আরও রয়েছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব। আজকে যিনি নাত খা আমির বান্ডার দরবার শরীফের ফুয়ুজ বলতে পারেন, মারহাবা পড়েন। আমির বান্ডার দরবার শরীফের বরকত নাও একজন নাত খা বলতে পারেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, জনাব মোহাম্মদ শাহের মেহরাজ রেজা কাদরি জুরেকন মারহাবা। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ পড়েন। খুব মোহাব্বতের ভাই, মোহাব্বতের মানুষ। বিশেষ করে আমার ডানে বামের সামনে ওলামাই কেরাম, তোলাবা এজাম, যুবক ভাইয়ারা, পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।